ভাষা যে ঝাড়ে বাঁশি রে তুই নাগাল যদি ঝাড়ে মোলে উপাড়িয়া সাগরে ভাষায় ও বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে বন্ধু তখন বাজা বাঁশেছি কদম তলে বসে আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে বন্ধু তখন বাজায় বাঁশি ডাকে রাঘব ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না এহেন ভগবান এতটাই সার্থক ত্যাগ করে দিল আমাদের জন্য, কিন্তু সেহেন ভগবানের অন্তিম দশা কোথায় গেলেন, দেহটা কি হলো, কোনো শাস্ত্র পুরাণ কেউ সঠিক বলতে পারেনি। নানান মুনি নানান মত বলেছেন না, এজন্য বৈষ্ণব ধর্মটা খুব কঠিন। উনি নিজেই বৈষ্ণব ধর্ম নিয়ে সেটা ঠিকঠাক বলে আর মনে হয়নি। লাস্ট লীন হবার সময় উনি ঘোষণা করেছিলেন, ভক্তদের বলেছিলেন বাড়িতে গিয়ে সবাই বিয়ে করো, সংসারী হয়ে, কারণ যে যন্ত্রণা জগতের জন্য আমি সংসারে দিয়েছি এই যন্ত্রণা মানুষ নিতে পারবে না, তাই সবাই সংসারী হয়ে না। সবাইকে যেই বলা হয়েছিল কিসের জন্য সারা জনম তোমার সঙ্গে হো হো করেছি, এইবার হাত বয়স পার হয়ে গেছে, এইবার যদি বাড়িতে গিয়ে বলি বিয়ে করবো কেউ মেয়ে দেবে। আপনি প্রথম থেকে সাধু সেজে থাকলে আর 50 বছরের পরে যদি আপনার বিয়ে করার বাসনা জাগে, মানুষ কি বলবে? কিন্তু ভগবান বলেছিলেন না, মানুষ যাই পারে বলো, চারটে জিনিস আমি নিষিদ্ধ করছি। অশ্বমেধ যজ্ঞ করা চলবে না, গোমেদ করা চলবে না, পিতৃশ্রাদ্ধে মাংস ব্যবহার করা চলবে না, আর সন্ন্যাস নেওয়া চলবে না। তৎকালীন দিনে গরু কেটে যজ্ঞ করা হতো। দেখবেন এই মানুষ শাস্ত্র আলোচনা করে সঠিক সিদ্ধান্তে যেতে পারছে না বলে হিন্দু ধর্মটা নিয়ে কাটাকাটি ছেঁড়াছাড়ি বাদ দিচ্ছে। গোমেদ যজ্ঞ
অন্যান্য গ্রন্থ বলেছে, অন্যান্য মানুষ মতভেদ করে বলে দিয়েছে যে লক্ষ লক্ষ গরু যে গোমের যজ্ঞে ফেলা হতো, কারা খেয়েছে? বেধর্মীরা বলে দিচ্ছে আমাদের ব্রাহ্মণ বৈষ্ণব। গোমের যজ্ঞ এরকম নাকি? গোমের যজ্ঞটা এরকমই, বৃদ্ধা গাভী আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আবার মুনি ঋষি মন্ত্র জপ করে তাকে বাচ্চা গরুতে পরিণত করবে, সে পুনরায় জীবন পাবে। যজ্ঞ মানে যজ্ঞের আহুতিটা খেয়ে নেওয়া? শালা গরু খেয়ে যায়? ও জানে না তাই বলছে, পড়েনি। মানে এই জন্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে জ্ঞানী মানুষের কাছে বসে। আপনি নতুবা সঠিক পথ জানতেই পারবেন না। না, সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু উনি নিষেধ করে দিয়ে গেছে, করা চলবে না। খবরদার, মা বাবা মারা গেলে মাংস করে ঘাস শুদ্ধ লোককে খাইয়ে দিও না, তাহলে একটা গরুর গায়ে যত লোম আছে ততদিন যাবত তার নরকগামী হতে হবে। চৈতন্য চরিতামৃত 137 পাতা, শুধু ডান দিকটা পড়ে দেখুন, স্পষ্ট সেখানে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে চলবে না। নিমাইকে জড়িয়ে ধরে বলেছে, নিমাই জড়িয়ে ধরে নিতাইকে দাদাকে বলেছে, কেউ যদি আমার কথা না রাখে তুমি রাখবে, বলো আমার সঙ্গে কথা দাও, আমার দেহ শান্তি পাবে, তুমি গিয়ে সংসারী হবে। নিতাই বলল, এই বোঝা আমার মাথা চাপিয়ে দিবি? আমি বিয়ে করব? তুই ছোট আর তোর চেয়ে আমি বড়, এতদিন যখন বিয়ে করিনি আমার বয়স কোথায় গিয়েছে বল, মেয়ে দেবে? কিচ্ছু শুনতে চাই না, আমি জানবো তুমি বিয়ে করেছো। ভগবান না, আমার নিতাই রাগ করে গেলে কথা দিয়েছে, ঠিক আছে তোর কথা রাখবো। এইবার যেই উনি লীন হয়ে গেল পুরীর মন্দিরে, তখন পাণ্ডবদের সঙ্গে ওনার ঘোরতর বিপদ বাড়াবাড়ি ছিল, মতভেদ হয়েছিল। প্রত্যেকটা যুগে, শুধু আপনি আমি না, প্রত্যেকটা যুগে দেখবেন কেউ যদি মাথা চাড়া দিয়ে দেয়, সে যেটা বলবে সেটাই আইন ঠিক পাশ হবে, আপনার কথা নেবে না। তৎকালীন দিনে ব্রাহ্মণ বৈষ্ণবেরও গোড়ামি ছিল, তারা এই কাজ করতে ওনাকে বাধ্য করেছে না। কেউ কেউ বলেছে পুরীর মন্দিরে ওনার পুঁতে ফেলা হয়েছে, কেউ কেউ বলেছে ওনাকে গম খুন করা হয়েছে, বারনা নদীর জলে ওনাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই বারনা নদীর ভাসানোটা একটা যুক্তি ছিল যে ভগবানকে পুঁতে ফেলা যাবে না, বারানা নদী উনি ভেসেছিল। বারানা নদী সৃষ্টির পূর্বে এই পুরীর মন্দির যখন তৈরি হচ্ছিল, এই জায়গাটা একটু বলার দরকার আছে, এই পুরীর মন্দির স্টার্ট করেছিল শিব না, কারণ সতী যখন দেহ ত্যাগ করেছিল, মা দেখবেন যে কোনো আমাদের এই মায়েরা বাবার বাড়ি যত কষ্টই হোক একবেলা গেলে জীবন ধন্য হয়ে যাবে। নাইবা মাংস ভাত হলো, যদি খুদ ভাতও খায় বাপের বাড়ির ভাত না। কিন্তু যে মা অপয়া, যে যেতে পারে না, তার মতো কষ্ট হতেই পারে না। উনি বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলো তো, তাই বাবা বিশাল যজ্ঞ করছিল, ওনাকে আর নিমন্ত্রণই করলো না। কিন্তু একটা জিনিস ভাববেন, গোপন বলে কিছু জিনিস থাকে না। আপনি আপনার ঘরের দাবায় বসে আপনি যদি সেই মগরাহাটের লোকের নামে আলোচনা করেন না, আপনার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে যখন, তার কান পর্যন্ত না যাওয়া পর্যন্ত ওই কথা দাঁড়াবে না। ও ঠিক, এই জন্য মানুষ বলে না দেয়ালের কান আছে। সে বলল আমি দাবায় বলেছি, সে শুনতে পেয়েছে। এর জন্য বাপ ঠাকুরদা বলছে দেয়ালের কান আছে, তুই যে বলেছিস। এই জন্য কথা বলতে হলে খুব ভাবনা চিন্তা করে মুখ থেকে বের করতে হয় না। উনি ভেবে দিল যে আমি গোপন করে যজ্ঞটা করছি, মেয়ে জানতেই পারবে না। কিন্তু নারদ মুনি, উনি দেখলো ত্রিভুবনের দেবদেবী এক জায়গায় হয়ে গেল, আর যার বাবা যজ্ঞ করছে সেই মেয়ে যেতে পারলো না। উনি একটু লাগান ভাজালে না, সত্য কথা বলে তো এই মায়েরা। এই জন্য বাড়িতে সংসারে দাঙ্গা লেগে গেলে নারদের নাম নেবেন না, তাহলে আরো তুঙ্গে উঠবে সব না। নারদ মুনির নামটা বাদ দিয়ে বলতে হয়, উনি ওনার নাম নেয় না, কারণ ওনার নাম নিলেই দাঙ্গা তুঙ্গে ঠেলে উঠবে। উনি গিয়ে বলল, মা আপনি এখানে বসে আছেন, আপনার বাপের বাড়ি দেখো যাও, হাজার হাজার মানুষ। কি হচ্ছে? আপনার বাবা যজ্ঞ করছে।
মেয়ে যদি শোনে বাপের বাড়ি যজ্ঞ হচ্ছে, আমার নিমন্ত্রণ হয়নি, কোনো মেয়ে দাঁড়াবে? কি বাবা যজ্ঞ করছে আমাকে বললো না? ত্রিভুবনের মানুষ একত্রিত হয়েছে, শুধু আপনি জানেন সমস্ত দেবতারাও সেখানে আছে। এই কষ্টটা না সহ্য করতে পেরে আমি এসেছি। শুধু এইটুকুই শুনলে তো হয়ে যাবে, আর তো বলার দরকার নেই। নারদ বলে বিদায় নিল। মা ছুটে গিয়ে স্বামীর কাছে বলল, জীবনে তোমার কাছে কিছু চাইনি, একটা জিনিস চাইছি, 1 ঘন্টার জন্য আমার কথাটা দিতেই হবে। কি দিতে হবে? আমার বাবা নাকি যজ্ঞ করছে, আমি যাব। শিব ভজনশীল মানুষ, সাধু তো। শিব বলল, বিনা নিমন্ত্রণে যাওয়াটা কি ঠিক হবে? উনি তো একটা ভেবে করছে, আর তোমার বাবা বলে ওখানে গিয়ে সেখানে গিয়ে উল্টো কথা না বলাই ভালো হবে। না, আমি সব সহ্য করব। আমি নিজের জন্য যাচ্ছি না গো, আমি শুধু এজন্যই যাব, আমার স্বামীকে অপমান করা হলো কেন? পৃথিবী এহেন কোনো দেবতা নেই, পৃথিবী এহেন কোনো কাজ নেই যে আমার স্বামীকে না জানিয়ে হয়েছে। আর আমার বাবা তাকে ছোট করে দেবে, এটা মেনে নেব? এটা ঠিক? শুধু আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি কোনো ছেলে মেয়ে কাউকে সঙ্গে নেব না, কোনো সাজার দরকার নেই, কোনো শাড়ি পাল্টাবো না, আমি যাবো আর আসবো, তুমি শুধু আমার অনুমতি দাও। শিব দেখছিল ওর মেজাজটা গরম হয়ে গেছে, উনি আর কোনো কথা না বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, যেটা করবে খুব ভাবনা চিন্তা করবে, কিন্তু মেয়ে হয়ে এক কথা আমি তোমাকে বলবো, বাবার সঙ্গে বাদী হওয়াটা ঠিক হবে না, আর তোমারও একা ছেড়ে দেওয়াটা ঠিক না। এই নন্দী, তুমি যাও। নন্দীকে সঙ্গে নিয়ে যেই গিয়ে দাঁড়ালে, উনি দুটো বিবাহ করেছিলেন দক্ষ রাজা। ছোট রানীর 62টা মেয়ে, বড় রানীর 24 জন মেয়ে, তার মধ্যে ছোট উনি, সবার ছোট। সমস্ত মায়া বোনেরা যদি বাপের বাড়ি যায়, আর ছোট বোনটা গরিব বলে যদি না আসতে পারে, বোনেদের কষ্ট হয় না? সাজলো না, গুজলো না, ভালো শাড়িও পরে গেল না, বোনেরা ভাবছিল শিব তো গাঁজা খা, ওর টাকা পয়সা না, ভালো শাড়ি বেনারসি কিনে দিলে তবে তো পরে আসবে না, গরিব বলে পরে এসেছে, তাই না? সবাই যত্ন করছিল, হায় 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 কেমন আছিস, কোথায় আছিস, কেন তোর আসতে লেট হলো? সে অভিমানে বলছিল, এলাম বলে এত যত্ন করছো না? সবাই আগে ভাগে এলে, কেউ একবার প্রশ্ন করলে না বাবাকে যে আমি কেন আসতে পারলাম না? এই তোমরা মানতে দিই, এই তোমরা আমার বড়। আমি বাড়িতে কারোর সঙ্গে কথা বলতে চাই না, আমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি না। আমার বাবা কোথায়? মা দেখলো ছোট মেয়ে অভিমানিত, ছোট মেয়েটাকে জড়িয়ে ধরে, নিশ্চয়ই বাবার সঙ্গে দেখা হবে, 1 গ্লাস জল অন্তত খাবা। মা, বাবা বললো না বলে তুমি বাড়ির একটা চাকর পাঠাতে পারলে না? তুমি জানো শ্বশুর বাড়ির কাছে আমার আর মুখ দেখাবার মতো কিছু নেই, আমার ছেলে মেয়ে প্রশ্ন করলে আমি কিছু বলতে পারি না। এতটা সাজা তুমি আমাকে কি করে দিলে মা? একটা লোক যদি কাজের মুখে খবর পেলে অন্তত আমার মুখটা থাকতো, আমার সম্মান থাকতো। মেয়ে আকুল প্রাণে মার সামনে দাঁড়িয়ে যে কাঁদছিল, মা কত বোঝাবার চেষ্টা করলো, কোনো কথা না শুনে। এই জন্য মেজাজ গরম হওয়াটা হয়ে গেলে খুব মুশকিল ব্যাপার, মানুষের ধৈর্য ধরাটা খুব বড় কাজের কথা। হট টেম্পারি কোনোদিনই হবেন না, শান্ত হন, বিপদ এসেছে ওটা কেটে যাবে। কিন্তু তার চেয়ে আপনি যদি ঝড় তুলে দেন বাড়িতে, তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। সবাই শান্ত করার চেষ্টা করছিল, সে শান্ত হচ্ছিল না। একজন বলে বসলো, তোমার বাবা যজ্ঞাগারে আছে, লক্ষ লক্ষ মুনি ঋষি বেদধ্বনি করছিলেন, হাজার হাজার দেবতা বসেছিলেন। যেই দরজার গোড়ায় সতী গিয়ে দাঁড়ালো, বেদধ্বনি স্তব্ধ, সমস্ত মুনি ঋষি অবগণ্ঠনে সবাই মাথাটা হেঁট করে স্তব্ধ হয়ে যেই, কোনো সাউন্ড হচ্ছিল না। দক্ষ রাজা, কি ব্যাপার? মন্ত্র বলতে বলতে সবাই নিস্তব্ধ। উনি যেই উঠে দাঁড়িয়ে তাকিয়েছে,
যার মুখ দেখবে না সেই এসে দরজার সামনে। কে তোমার আসতে বললো? তোমাকে তো আমি নিমন্ত্রণ করিনি, তোমাকে তো আমি এই সমাজে আসতে বলিনি, তুমি এখানে আসলে কেন? কে তোমার খবর দিল? কে তোমার নিমন্ত্রণ করলো? তুমি এসেছো পাগলটা নিয়ে এসেছো নাকি? আমি তোমার বারবার বলেছি শিব বলে কেউ নেই, শিব কোনো দেবতা নয়, শিব সাধারণ একজন। শিবের চেয়ে আমার অনেক ক্ষমতা। তুমি সে কথা যখন বিশ্বাস করনি, তুমি যখন তার গলায় মালা দিয়েছো, যাও এই দেবতাদের সামনে যেই কটূক্তি করছিল, মেয়ে সবার সামনে আস্তে আস্তে হাত জোর করে বলছিল, বাবা সেদিনের কান্নাটার কথা তোমার আজকে মনে নেই জানো? শুধু আমার মুখ থেকে বাবা ডাকটা শোনার জন্য তুমি কত কেঁদেছিলে। বাবা তোমার এত মেয়ে ছিল, তবু তুমি 100 বছর ধরে আমার পাবার জন্য তুমি সাধনা করেছিলে। তুমি আমার বাবা নও, আমি প্রথম জন্মেছি, আমার বাবা বিষ্ণু, আমি তার ললাট থেকে উৎপত্তি। তুমি সাধনা করছিলে, তুমি সাধনা করতে করতে নয়ন ধারায় বুক ভাসিয়ে বিষ্ণু যখন দেখা দিয়েছিল, তুমি বলেছিলে তোমার ললাট থেকে যে মেয়েটা উৎপত্তি হয়েছে, ওই মেয়েটাকে একবার আমার ঘরে দাও, ওই একবার বাবা বলে ডাকবে, ওই মেয়েটার মুখ থেকে আমি বাবা ডাক শুনবো। বিষ্ণু বলেছিল পৃথিবীর প্রথমে যে মেয়ে আমার ললাট থেকে তৈরি, এই মেয়ে কাউকে দেয়া যায় না। মেয়ে ভজনের বস্তু, মেয়ে যত্নের বস্তু, মেয়েকে নিয়ে কেউ ছেলে খেলা করুক, এটা সেই মেয়ে না, দেব না। তুমি কত শতবার ডেকে ডেকে বিষ্ণু শান্তি পেয়ে তখন আমাকে ডেকেছিল, আমার বাবা যাবি তো? ওই দেখ, তুমি প্রথম যেদিন আমাকে দেখেছিলে, আমি তোমার দেখা দিয়েছিলাম, তুমি আকুল প্রেমে কেঁদে উঠে বলেছিলে, মা একবার আয় না, মা একবার আমার ঘরে আয়, একবার বাবা বলে ডাক, আমার জনম ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আমি বলেছিলাম তোমার ঘরে যাব, তোমায় বাবা বলে ডাকবো, এতটুকু যদি অসম্মানজনক কোনোদিন করো, সেদিন আমি দেহ ত্যাগ করে দেব। তোমার কথাটা তুমি আজকে রাখতে পারো না, তুমি সে কথাটা ভুলে গেলে কি হবে? আমি ভুলে গেছি? আমি কে তুমি জানো? আমার সামনে আমার স্বামী, এখানে আপনার যজ্ঞাগারে যত মুনি ঋষি বসে আছে, যত দেবতা বসে আছে, কেউ উঠে দাঁড়িয়ে আমার স্বামীর নামে কথা বলার অধিকার আছে এদের? কেউ উঠে একজন আমার স্বামীর বিরুদ্ধে নিন্দে করার ক্ষমতা আছে? যার উদ্দেশ্যে যজ্ঞ শুরু করেছো, একজনকে উঠতে বলো না দেখি, একজন বলো না। শুধু তুমি বললে, কারণ সেদিনের কথাটা আজকের আর তোমার মনে নেই, কিন্তু আমার আছে। জানো বাবা, একটা মেয়ের সামনে স্বামী নিন্দে যদি করা হয়, তার কতটা লাগে এটা তুমি বুঝবে না, কারণ তুমি তো ছেলে, তুমি একটা মেয়ের যন্ত্রণা বুঝতেই পারো না। পাগল হোক, ঘর থাক না থাক, আমি যে সেই সংসারে সুখী, তুমি কি বুঝবে? তবুও তুমি এত লোকে, এখনো সময় আছে, আমি বলছি একটা লোক পাঠাও, কেউ একজন যাক, কেউ একজন গিয়ে আমার স্বামীকে বলুক। সে হয়তো আসবে না, কিন্তু তবু নিমন্ত্রণটা পাবে, আমি মাথা উঁচু করে ফিরে যেতে পারবো। কিন্তু বাবা, তোমার স্বামী যদি কোনো নিমন্ত্রণ না পায়, আমি আর মুখটা নিয়ে যেতে পারবো না। মেয়ে বারবার বলছিল আমার স্বামীকে যোগ্য সম্মান দেয়া হোক, দক্ষ রাজা বারবার যাই নিন্দা করছিল। মেয়ে ঠিক করে নিল, এ মুখ নিয়ে আজ যাবো না। যে যোগ্য আগুনটা তুমি জ্বালিয়ে দিয়েছো, তোমার ওই আগুনটা জ্বালিয়েছো কাউকে আহুতি দেবে বলে না, তা তোমার মতো বাবা আর অন্য কিছু আহুতি দিতে হবে না, নিজের মেয়েকেই দাও, দিয়ে তুমি সুখী হও। বলতে বলতে মেয়ে যেই আগুনটার দিকে চলে যাচ্ছিল, মা বোনেরা পাগলের মতো, ওরে এত বড় ভুল করিস না, এত বড় ভুল করিস না, সমস্ত দেবতা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। নন্দী পাগলের মতো ছুটে গিয়ে বলছিল, মা
তোমার দায় আমি, বাবা আমাকে পাঠিয়েছি। তুমি দেহ ত্যাগ করলে বাবার কাছে আমি কি করে মুখ দেখো? এত বড় কাজ করো না, এত বড় ভুল তুমি করো না। নন্দীকে শান্ত করে মেয়ে বলছিল, ফিরে যা, বাবাকে বলিস আমি ভালো আছি, আর কারো কথা নেব না, এহেন মুখটা আর কারো দেখাবো না। আস্তে আস্তে আগুনের দিকে আগিয়ে গিয়ে জ্বলন্ত যজ্ঞাকুণ্ডে যেই ঝাঁপিয়ে বললেন, নন্দী সঙ্গে গেছিল, উনি রাগ ঠেকাতে না পেরে অভিশাপ করে দিল, তোমার জন্য আমরা মা হারা হলাম, তুমি বাবা নও, তোমার পিতৃত্ব কোনো কিছুই মানায় না। আমি অভিশাপ করি, যদিও আমার কোনো ক্ষমতা নেই, আমি চাকর, বাড়ির চাকর আমি, আমার প্রভুর আজ্ঞায় আমি এখানে এসেছিলাম, তবু আমি অভিশাপ করছি, মানুষের মুখ আর আপনার মানাবে না, মানুষের মাথা আপনার মানাবে না। যে ব্যবহার করেছেন, আমি অভিশাপ করি এই যজ্ঞের পরে আপনার ছাগলের মুন্ড হবে। যেমন গুরুর অভিশাপ লঘুর লাগে, আবার লঘুর অভিশাপ গুরুদেবেরও লেগে যাবে, কারণ সত্য আর মিথ্যা না। এই যেই দেহত্যাগ করে পাগলের মতো ছুটতে ছুটতে বাবার কাছে যেই খবর গেল, উনি সতী দেহত্যাগ করেছে, শোনার সঙ্গে সঙ্গে নিজের জটাজালটা ছিন্ন করে যেই মাটিতে ফেলে দিয়েছে। এক পুরুষ উৎপত্তি। সে বলল, আমাকে কেন তৈরি করা হলো? কি ব্যাপার, কি প্রয়োজনে আপনি আমাকে তৈরি করলেন? যাও, দক্ষ রাজার যজ্ঞটা পণ্ড করে দাও, নষ্ট করে দাও, ওকে ধরে আনতে হবে, যাও। উনি বলেছিলেন, সামান্য দক্ষ রাজার মারার জন্য, সামান্য দক্ষ রাজার যজ্ঞ নষ্ট করার জন্য আমার মতো বীরের তৈরি করতে হলো? আমার শিব বলে দিল, এই যুদ্ধে তোমার বাসনা যদি না মেটে, এই যুদ্ধে তোমার আশা যদি না পূরণ হয়, এরপরে রাম আর রাবণ যুদ্ধ করবে, সেই যুদ্ধে তুমি হনুমান হও। এই প্রথম যেই সৃষ্টি হলো তার নাম বীরভদ্র। এই বীরভদ্র পরের জন্মে হনুমান না, এই বানর হয়ে অমরত্ব পেয়ে গেছে। মুনি ঋষি পেল না, বানরে অমরত্ব। কেন বলো? সাধু সন্ন্যাসী বলছে ও নিচু, ও ছোট, ও মন্ত্র নেয়নি ওর হাতে, ওকে মানবো না। আর বানর কোন মন্ত্র জপ করেনি, কিছুই জপ করেনি, শুধু পদ সেবা করেছে, আজ্ঞাবহ করেছে, কথাটা মেনেছে, সে যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। হ্যাঁ, বানর অমরত্ব কেন? সেই যে মায়েরা, ওনার অমরত্বের জন্য দেওয়া হয়েছিল। ভগবান যখন রাবণকে মারতে পারছিল না, যখন লক্ষণকে বলা হয়েছিল পুরোহিত বরণ করো, আমি দুর্গা পূজা করব। প্রকৃত দুর্গা পূজাটা ওই কার্তিক মাসে নয়, প্রকৃত দুর্গা পূজাটা এই সামনে আসবে, বৈশাখ মাসে হচ্ছে, সেটা বাসন্তী পূজা, যেটা সুরত করেছিল। আর কার্তিক মাসে আমরা যে পূজাটা করছি এটা অকাল, কারণ আমার সীতা উদ্ধার করবার জন্য ভগবানের করতে হয়েছিল পূজাটা। উনি পুরোহিত পাচ্ছিল না, তাই লক্ষণকে যেই পাঠানো হয়েছিল ওনার কাছে, উনি বলেছিল যাব, তোমাদের বাড়ি পূজা করতে যাব, কিন্তু আমি পূজা করতে গেলে আমার তার কেউ নেই, আমি যার নামে উৎসর্গ করে দেব তার মৃত্যু হয়ে যাবে। লক্ষণ, তুমি কার নামে করতে বলছো? লক্ষণ বলেছিল আপনি রাবণের নামে করবে। সে বলছিল আমিই তো রাবণ, আমার নামে করব? হ্যাঁ, কি অদ্ভুত দেয়া নেয়া। আমার যদি মৃত্যু হয়, মানুষ মারা গেলে হয় দেহটা আগুনে, না হয় মাটিতে, কিন্তু আমার তো কেউ নেই। লক্ষণ, বলো না, তোমাদের বাড়ি পূজা করতে গিয়ে যদি মৃত্যু হয়, আমার মুখাগ্নিটা অন্তত কে করবে? তুমি বলতে পারবে না? আমার লক্ষণ তার কষ্টটা শুনে বলেছিল, মা জানকী উদ্ধার হলে হয়তো আমার ভগবান চলে যাবে, কিন্তু আমি যাব না। আমি কি করবো জানো তো? অগ হয়ে আমি তোমার বাছা
বেঁধে কাছা। ওগো হয়ে আমি তোমার বাছা, আমি গলায় বেঁধে কাছা। সমাধি হেন সমাধি দেব নিজ করে। আমি সমাধি দেব নিজ করে। কিংবা তোমার মুখে আমি আগুন দেব। আমি তোমার মুখে মুখে আগুন দেব। তোমার হয়ে গেল কাছা বাঁধিব। আমি তোমার মুখে মুখে আগুন দেব। ভাই তোমার হয়ে কাছা নেব। আমি নিজের হাতে মুখে আগুন দেব। আমি গলায় কাছা নেব। নিজ হাতে তোমায় সমাধি তোমার হয়ে গলায় কাছা নেব। নিজের হাতে আগুন দেব। তোমার হয়ে গলায় কাছা নেব। আমি তোমার হয়ে গেলে কাছা নেব। তোমার হয়ে গেলে কাছা নেব। তোমার হয়ে গলায় কাছা বাঁধবো। তোমার মুখাগ্নি করব। আমিই তোমার মুখাগ্নি করে দেব। বিষয় কেমন হচ্ছিল মায়েরা? সে যেই বলল লক্ষণের মতো ছেলে যদি আমায় মুখাগ্নি করে আর পৃথিবীতে চাওয়ার বাকি আছে? কিছুই চাওয়ার নেই, আর কিছু দেওয়ার তো নেই না। তবুও বলেছিল আস্তে 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 আস্তে। তবুও রাবণ মনে মনে বলেছিল যতই তোদের বাড়ি পূজা করি, আমার মৃত্যু বান তো কোথায় আছে সে আমি জানি। তোরা কি পারবি আমার মারতে? ঠিক আছে চলো দেখা হোক। ওনাকে যেই নিয়ে যাওয়া হলো, উনি যেই মন্ত্রটা রথে থেকে দুর্গা নামানো হয়েছিল, কিন্তু মৃত্যু বান তো মন্দাদরীর কাছে। এই মৃত্যু বানটা যেই নিয়ে যেতে পারছিল না, বিভীষণ জানত আমার দাদার মৃত্যু বানটা আছে আমার বৌদির কাছে না। এই জন্য মায়েরা সংসারে বাবার মৃত্যুবান মায়ের কাছেই রাখা হয়। গোপন করে রাখতে পারে একমাত্র মায়েরা না। সে যেই বলে দিল এই বানের সময় আমার বৌদি কাউকে দেবে না, একমাত্র আমার বৌদি বিশ্বাস করে গুরুদেব। হনুমানকে পাঠানো হলো গুরুদেবের রূপ ধারণ করে। গুরুদেব গিয়ে বলল, শুক্রাচার্যের রূপ ধারণ করে উনি যেই রাজপ্রাসাদে গেলেন, এই তো প্রভু এসেছে, গুরুদেব এসেছে, আপনার ছেলে আছে শত্রুর ঘরে আছে, সে পূজা করছে, কিন্তু পূজার পরে আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হবে। না মা, কোনো বিপদ হবে না, আমি এসেছি, তুই বানটা বের কর, আমি ওর উৎসর্গ করে দিচ্ছি। এই বান যত সময় ওরা না পাবে কি করে মারবে না। মন্দাদরী দেখলো গুরুদেব এসেছে, কিন্তু ও তো বানর, এ তো জানে না। না, গুরুদেব ভেবে বিশ্বাস করে যেই বানটা হাতে দিয়ে দিল, হনুমান নিজের মূর্তি ধারণ করলো। মন্দাদরী বলল, মুনির বেশ ধরে, সাধুর বেশ ধরে আর তুই চুরি করলি? বলেছে এই অপরাধ করেছে প্রথমে আপনার স্বামী। আপনার স্বামী তো মুনির রূপ ধারণ করে আমার জানকে চুরি করেছে, তখন আপনি অভিশাপ দিলেন না, এটা তো আপনি জেনেছিলেন। সেই বেলা একবার মনে হলো না যে স্বামীর অভিশাপ করি? যত দোষ নন্দ ঘোষ, আর আমার প্রভুর বাঁচাবার জন্য আমি বান নিয়েছি বলে এইবার আমার অভিশাপ করতে চাইছো? হাত আমনা থেকে নেমে গেল। মন্দাদরী কাঁদছিল, জানে বানরের কাছে কেঁদে কোনো লাভ নেই। সে বলেছিল, তোমার লক্ষণকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো, ও নাকি গলায় কাছা বাঁধবে,
ওনাকি আমার স্বামীর মুখাগ্নি করবে? লক্ষণ যেই দেখা করেছিল রাবণ মেরে দিয়ে বল, তোকে বাঁচাবার জন্য আমার সুধাটা তোর দিয়েছিলাম, তুই আমার সুধা খেয়ে বেঁচে আছিস, আর তুই নাকি প্রতিজ্ঞা করেছিস আমার স্বামীর মুখাগ্নিটা তুই করবি। তা আমার স্বামীর মুখাগ্নি করে ওই চিতাটা লিভে গেলে আমার শাঁখাটা তাহলে তোকে ভাঙতে হবে। কত বড় প্রশ্ন করা হয়েছিল, তুই যদি আমার ছেলে, তাহলে পৃথিবী তোর কাছে কি পাবে? কোন ছেলে? আজ থেকে তাহলে কি এই নিয়ম হবে যে সন্তান মায়ের সিঁদুর মুছে দেবে? আমার লক্ষণ যেই কিছু বলতে পারছিল না, আকুল করে যেই কাঁদছিল, আমার ভগবান পাগলের মতো ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলেছে, না মা, কেউ না জানলে আমি জানি আপনার সুধা সেবা করে আমার লক্ষণ প্রাণ পেয়েছে, তাই আপনার সিঁদুরটা আমার লক্ষণ মুছবে না। যে চিতাটা আমরা জ্বালিয়ে দেব, গামুই ফিরে বাড়ি এলে তবে তো শাখাটা ভাঙবে। মা, ওই চিতা আর লিভবে না। আমি বদ দিচ্ছি আমার লক্ষণের জন্য জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে ওই চিতাটা জ্বলবে। মন্দাদরি প্রশ্ন করে, কত কাঠ দিয়ে চিতাটা সাজাবি যে জন্ম জন্মান্তরে জ্বলবে? ভগবান হনুমান ডেকে বলেছে, হনুমান, প্রত্যেক বছর তুমি এই লঙ্কায় এসে একটা করে কাঠ ওই চিতায় ফেলে দিয়ে যাবে রাম নাম বলে। রাম নামের গুণে ওই একটা কাঠ 1 বছর জ্বলবে। হনুমান বলল, যে কদিন বেঁচে আছি দেবো, আমি মরবো না? মরণের পর কে আসবে? না প্রশ্ন। ভগবান বলে দিল, আমি তোকে বাদ দিচ্ছি, 4 যুগে তুই অমর হ। এই জন্য হনুমান অমর না? হনুমান আসলেই তো বীরভদ্র না? সে গিয়ে যজ্ঞটা পণ্ড করে দিয়ে তার মাথাটা যেই কেটে দিল, শয়ে শয়ে মেয়েরা সবাই গিয়ে যেই তার পা জড়িয়ে ধরল, সে বলল, তোমার, তার স্ত্রী যেই কাঁদছিল, বীরভদ্র বলল, তোমার স্বামীকে এক প্রাণে মারবো না। প্রভু ওই কথা বলেনি, কারণ এতে আমার প্রভুর লজ্জা। মা মারা গেছে বলে আমরা তার বাবার মারবো? বাবা মরে গেলে সন্তানেরও কষ্ট, তাই মারবো না। আজ থেকে যতদিন তোমার বাবা বেঁচে থাকবে ছাগলের মুন্ড। এই জন্য দক্ষ রাজা ছাগলের মুন্ড হয়েছে না মায়েরা? এই সত্যি যেই দেহত্যাগ করে দিল, সেহান সতী নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে ভগবান সুদর্শন চক্র দিয়ে ওনার এই 51টা জায়গায় ফেলেছিল। এই যেখানে যেখানে পড়েছে 51 পীঠ হয়ে গেল। পাগলের মতো তাকে শান্ত যেই করা যাচ্ছিল না, কিছুদিন বাদে উনি যেই যোগে বসলো, সমস্ত দেবতা বলল, তুমি আমার বিয়ে করো। এইবার গিরিরাজের মেয়ে আমি আবার বিয়ে করব। কে আছে বিয়ে করার? তোমার সতী আবার জন্মেছে। কোথায়? গিরিরাজের ঘরে না? এই গিরিরাজের মেয়ে উমার সঙ্গে তার যেই দ্বিতীয়বার বিয়ের কথা হলো, এই বারানা নদীর জলের উপর থেকে উনি বর সেজে যাচ্ছিলেন। এই বারানা নদীর জলটা এত অপূর্ব ভালো লেগেছিল শিবের না, এই বিয়ের সাজে সেজে উনি যেতে যেতে রাধে 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 জপা কাঁদো কৃষ্ণয় আমরা রাধে রাধে জপা করো কৃষ্ণয় আমরা পিয়া করো। রাধে 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 জপা কাঁদো কৃষ্ণয় আমরা পিয়া করো। রাধে রাধে জপা করো 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 কৃষ্ণয় আমরা পিয়া করো। राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी। राधा रानी है महारानी महिमायान के सब जगदानी। राधे राधे कृपा दृष्टि पर दया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो
কৃষ্ণ হে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। এই যেতে 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 বল ত্রিশূলটা নদীর জলে ঠেকিয়ে দিয়ে এখানে মন্দির নির্মাণ করে দেব, ভবিষ্যতে যার নাম হবে পুরী। উনি মন্দির তৈরি করতে গিয়ে ঘোষণা করেছিল কোন পাপী যদি এই মন্দিরে আসে তার মাথা কেটে নেওয়া হবে। এখন হামাশাই লোক পুরীর মন্দিরে চলে যাচ্ছে, তখন কেউ যেতে পারতো নাকি? উনি ঘোষণা করেছিল এই মন্দিরে কোনো পাপী এলে তার মাথা কেটে নেওয়া হবে। উনি নিজের জটা জাল ছিন্ন করে একজন দারোয়ান তৈরি করেছিল না, বীরবাহু, ওনাকে এই জায়গায় দেয়া হয়েছিল তুমি এখানে থাকো, কোনো পাপী এলে তার মাথা কাটবে তুমি, এই মন্দিরের মধ্যে কেউ ঢুকতে পারবে না। পুরীর মন্দির এত সোজা নাকি? এখন একবার যান, চাক্ষুষ দেখে আসবেন। পুরীর মন্দিরে আমার জগন্নাথ প্রভু রয়েছে। ওই কোনো একজন বাবা কোনো একজন মা গিয়ে ওই যে তিনটে মূর্তি বসে আছে আমার জগন্নাথ প্রভুর নাভিতে কই একটু আঙুল ঠাকাও দেখি। কেউ যদি ওই নাভিতে একটু হাতটা দেয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। আমার প্রভুকে বাইরে বের করে এত সোজা নাকি? পূর্বপুরুষ ধরে যারা চাকরি করছে ওখানে যারা রয়েছে সেই পান্ডাররা ছাড়া কেউ ওনাকে ছুঁইতে পারবে না, হাতই দিতেই পারবে না। দেখবেন চাক্ষুষ প্রমাণ, উপরে যে পতাকাটা উঠছে যদি দক্ষিণ দিক দিয়ে হাওয়া আসে উনি তো উত্তরে ওড়ার কথা, উনি হাওয়ার বিরুদ্ধে উঠছে। প্রত্যেক দিন ওটা নামাতে হবে, পরিষ্কার করে ধৌত করে আবার রৌদ্রে শুকিয়ে আবার গিয়ে পড়াতে হবে। প্রভুর প্রসাদরা রন্ধন করা হচ্ছে, 9টা হাঁড়ি বসিয়ে দেয়া আছে, নিচের হাঁড়িতে জাল দেয়া হচ্ছে, কিন্তু এই উপরের হাঁড়ির ভাতটা সবার আগে হচ্ছে। চাক্ষুষ শুধু এইটুকু পুরী মানুষ এমনি পুরীতে যাচ্ছে নাকি? আর আমরা যাচ্ছি কি করতে? আমরা ভগবানের প্রতি বিশ্বাস নেই, ওখানে কজন চোর আছে গে গন্তি গিয়ে বলছি এখানে তুলসীর মালা 40 টাকার, পুরীর মন্দিরে সাধুরা নিচ্ছে 250 টাকা। শালা এরা চোর। তা তুমি চোর দেখতে গেলে? লক্ষ লক্ষ মানুষ মায়েরা আজও জাজ্জল্য, লক্ষ লক্ষ মানুষ। আপনি বাইরে যদি দাঁড়িয়ে থাকেন কেউ কারোর কথা শুনতে পাবে না, কিন্তু একটু ঠেলাঠেলি করে আপনার পাটা মন্দিরের মেঝে থেকে ঠেকে যাক, বাইরের কোনো কথা আপনার কানে আর যাবে না। চাক্ষুষ অদ্ভুত ব্যাপার, বাইরের কোনো জিনিস আর আপনার কানে আপনি আর শুনতে পাবেন না, কিন্তু পাটা যদি মেঝে থেকে দাবায় এসে পড়ে আবার সেই হয়েছে। কি অদ্ভুত চাক্ষুষ আমার জগন্নাথের লীলা না, কি অপূর্ব শোভা হয়। মা গঙ্গার সঙ্গে কথা দেওয়া আছে, পুরীর মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের রান্না করা হয়, জল বাইরে থেকে আনা হয় না তো, মা গঙ্গা রান্নাঘরের তলা দিয়ে বইছে। শিব যখন এই ত্রিশূলটা ফেলেছিল তার জটার উপরে ছিল গঙ্গা। এখানে পুরীর মন্দির হবে, আমার লক্ষ লক্ষ ভক্ত আসবে, গঙ্গা আমার ভক্ত সেবার জন্য তুমি এই রান্নাঘরের তলদেশে বিরাজ করবে। কোনো দস্তার ডিশে রান্না হয় না, কোনো দস্তার পাত্রে রান্না হয় না, প্রত্যেক দিন নতুন মাটির পাত্র তৈরি করা হয়, রান্না খাওয়া দাওয়ার পরে সব ফেলে দেওয়া হয়। মাটির পাত্র ছাড়া জগন্নাথ প্রভু কোনো জিনিস ব্যবহারই করে না সেখানে না। হাজার হাজার ছেলে চাকরি করছে পূর্বপুরুষ ধরে, তাদের সেই চাকরি। অন্য নতুন ছেলে মেয়ে ওখানে জয়েন্ট হতেই পারবে না, সে বোঝে না সব কিছু। এত সোজায় পুরীর মন্দির নাকি? আমরা টিভি খুলে দেখছি, ওই দেখো সাধুরা টানাটানি করে বের করেছে, তুই একবার ধর না, শালা তো চোমরায় ধর। জগন্নাথ ছোঁয়া এত সোজা? এত সোজা নয় মা। চাক্ষুষ উনি এইবার মন্দির নির্মাণ করে রেখে দিয়ে গেল। ব্রহ্মা শুনল যে পুরীতে
পুরী নামে এক মন্দির তৈরি হয়েছে। ব্রহ্মা ভাবলো এই মন্দিরটা একবার দেখতে যাব। ব্রহ্মা গেল, সেখানে যে ওই সিস্টেম করা আছে জানে না, পাপী গেলে মাথা কাটা হয়। ব্রহ্মা ভাবলো আমি সৃষ্টিকর্তা, আমার আবার অনুমতির কি প্রয়োজন। উনি গেই ভেতরে ঢুকেছে, দারোয়ান ধরলো, তুমি কে? আমি ব্রহ্মা। তা এখানে মস্তানি কেন? গেটে কি লেখা আছে দেখোনি? আমার প্রভু লিখে দিয়ে গেছে পাপীর মাথা কাটা হয়, তোমার মাথা কাটবো। ছাড়বো না। এই মন্দির দেখতেছে কেউ মাথা খোয়াবে? হ্যাঁ, পাপী। ব্রহ্মা বললো আমি কি পাপ করেছি? নিজের মেয়ে সন্ধ্যার দিকে কুনজরে তাকিয়েছ। ব্রহ্মার 5টা মাথা ছিল, সেজন্য তোমার হেন পাপীর ক্ষমা করা চলবে না, তোমার মাথা কাটবো। যেই ধরলো, ব্রহ্মা ছাড়াতে পারলো না। ব্রহ্মা বলল ভুল করে যখন ঢুকে পড়েছি 5টা মাথার একটা দিচ্ছি, একটা নিয়ে আর আমার ছেড়ে দিয়ে আমি আর জগন্নাথ দেখবনি, বাড়ি যাব। মানুষ এই জন্য জগন্নাথ দেখতে যায় না, ওখানে এই যাচ্ছে ঘুরে আর বাড়ি চলে আসছে। প্রভুর একবার ছও না দেখি, জড়িয়ে ধরো, এত সোজা মা। জগন্নাথ প্রভু আমার ভগবান অবতীর্ণ হয়ে ওখানে আছে। শিব যে মন্দির নির্মাণ করে দিল, সেই মন্দিরে উনি চাক্ষুষ জেগে আছে না। এই মাথাটা কেটে যেই ফেলে দেওয়া হলো, সেই ঘাটের নাম হলো কপাল কুণ্ডলা ঘাট, যে ঘাটে রাজা হরিশ্চন্দ্র পাটুনি করেছিল না। উনি পৃথিবীর শশাধরা পৃথিবীর রাজা। শুধু দান কি বিশ্বাস, ধর্ম কি বিশ্বাস। বিশ্বামিত্র গিয়ে বললো তুমি দেখো এত দানি, তা আমি দান চাইছি, দাও। বলুন কি চান আপনি? যা চাইবে তাই দিয়ে দেব। বিশ্বামিত্র দেখলো, বিশ্বামিত্র না, উনি ক্ষত্রিয়, সাধনা করে ব্রহ্মত্ব পেয়েছে, ব্রাহ্মণ হয়েছে না। উনি রাগী, দেবে? হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, মাটি উৎসর্গ করো না। উনি এত বড় বিশ্বাস, দানটা দিয়ে দেওয়ার জন্য কি চান? এই পৃথিবীটা আমার দান করো। যেই বললো পৃথিবী দান করো, এত বড় বিশ্বাস, সঙ্গে সঙ্গে স্বর্ণপাত্রটা যেই টেনেছে না, আগো স্বর্ণপাত্রে পুত্র নরপতি। ওগো স্বর্ণ পাত্রে পুষ্প পুষ্প বাড়ি সদা এলো লয়ে নরপতি। মেদেনি উৎসর্গ করে নরপতি। মেদিনী উৎসর্গ করে পথে, সে যে মেদিনী দান দান করিল রে। মেদিনী দান করিল রে, তিনি মুষ্টি কেন মাটি লয়ে। দান করিল রে, তিনি মুষ্টি মাটি নিয়ে। সে যে মেদিনী করিল রে, সে যে মেদিনী দান করিল রে, মেদিনী দান করিল রে, করিল মুষ্টি মাটি নিয়ে। মেদিনী দান করিল, তিন মুষ্টি মাটি নিয়ে মেদিনী দান করিল। সে যে মেদিনী দান করিল রে, করিল রে। ধন্য ধন্য তুমি, পৃথিবী দান দিয়েছ, তোমার হাত কাঁপেনি। বাহ, এই তো দানি। কিন্তু রাজা
দান করলে তো দানের দক্ষিণা দিতে হয়, আর দক্ষিণাটা দাও। উল্টে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবো, দান করেছি দক্ষিণা দেবো না, তার মানে দক্ষিণা দিয়ে দেবো। বলুন কত দক্ষিণা? 7 কোটি স্বর্ণ মুদ্রা। রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই 7 কোটি স্বর্ণ মুদ্রার কথা বলা হলো, উনি বললেন কোষাধ্যক্ষকে, যাও ধনভাণ্ডারতে 7 কোটি স্বর্ণ মুদ্রা ঋষিবরকে দিয়ে দাও তো। ঋষি বললেন, স্তব্ধ হ, তুমি এই পৃথিবীটা আমার দান করে দিয়েছো, তোমার বলতে তো আর কিছু নেই এখানে। রাজকোষ রাজভাণ্ডার যা কিছু সব এখন আমার, আমার জিনিস নিয়ে আমার দক্ষিণা দিচ্ছ মানে? এই যেই চৈতন্য হয়ে গেল, বলে দেয়া হলো, এইদিকে জল দেয় বাবা, এইদিকে জল দেয়, গরম তো। মায়েরা এই দানটা যাই দিয়ে দিলেন, 7 কোটি স্বর্ণ মুদ্রাটা দেয়া গেল না। উনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছিলেন, আমার কথা মিথ্যা হবে না, আপনি আমার 15 দিন সময় দেন, 15 দিনের মধ্যে আমি আপনার ঋণটা পরিশোধ করে দেব। বিশ্বামিত্র মনের আনন্দে বলে দিলেন, তথাস্তু, তোমার 15 দিন সময়, 15 দিনের মধ্যে যদি আমার এই দক্ষিণা না দাও, তোমার এই দানটা নেব না। আর এই দানটা যেদিন আমি ঘুরিয়ে দেব, সেদিন তোমার সপ্তপুরুষ সবাই নরকগামী হয়ে যাবে। রাজার কথাটা শুনে আস্তে আস্তে রাজবেশটা খুলে দিয়ে, মুনির পায়ে নামিয়ে দিয়ে, ছিন্ন একটা বস্ত্র পরিধান করে রাজপ্রাসাদের মধ্যে যেই প্রবেশ করলেন, তার স্ত্রী তাকে দেখে বলছিলেন, শৈবা দেখেই প্রশ্ন করেছে, কি হয়েছে, কেন? শশাগরা পৃথিবীর অধীশ্বরের পরনে কি বেশ, আমি স্বপ্ন দেখছি না তো? না, তোমার দেখাটা ঠিকই হয়েছে, তুমি ঠিকই দেখেছ। ঠিকই দেখেছি মানে? তোমার এই দেশটা কে পরিয়ে দিয়েছে? আমি এই শশাগরা পৃথিবীটা বিশ্বামিত্রের দান করে দিয়েছি। পৃথিবীতে আমার বলতে আর কিছু নেই, তাই তুমি আমার স্ত্রী, তোমাকে একটা কথা বলবো, তুমি এই মুহূর্তে সূর্যটা উদয় হবার আগে তুমি আমার 5 বছরের সন্তানটাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি 15 দিনের মধ্যে যে কোনো প্রকারের ঋণটা পরিশোধ করব, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকলে আমি সেটা পারবো না। সেইবার আকাশ ভেঙে মাথায় পড়েছিল, এটা আপনি কি বললে? স্বামীর সুখের দিনে স্ত্রী সঙ্গে হয়, স্বামীর আনন্দের দিনে স্ত্রী পাশে থাকে, স্বামীর দুঃখের দিনে স্ত্রী পাশে থাকে না। এটা হতে পারে? এটা হতে পারে না তো। শুনো, আমার সন্তানের ভার আমি নেব, কিন্তু আমি বাপের বাড়ি যাব না, আমি তোমার সঙ্গে সঙ্গী হব, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার ত্যাগ করো না। সে বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও শান্ত হও। তাহলে রাজরানীর ড্রেসটা খুলে বলে, ছেলেকে সাজিয়ে নাও। শোনো, এই নিশিটা আর প্রভাত হতে দেব না, ভোরবেলা বার হয়ে চলে যাব। সারা রাত গিয়ে ভোরবেলা স্বামী স্ত্রী ছেলে সাজিয়ে নিয়ে যেই বের হচ্ছিল, মা শৈবা মন্দিরের দাবায় দাঁড়িয়ে, হে আমা, আহায়ন্তরে অন্তরে জানি, হে আমার অন্তরে অন্তরে জামি, হে আহা তুমি যে ভজনের নিধি,
এমন নয়নে সংসার ছাড়িতে তার পাঁচর ভেঙে ঝাঁঝ হলো হে আমার ভগবান নয়নের 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 ধারা ধারায় আরে বয়ানে ভেসে এসে গেল ভোরবেলা স্বামী স্ত্রী দুজনে এসে যে মন্দির একটা প্রণাম করতে গিয়ে বলছিল, হে রাধা মাধব, সারা জনম তোমার সেবা করেছি, বলো পৃথিবী ত্যাগ করে আমি কোথায় যাব? আমার স্ত্রী পুত্র নিয়ে আমি কোথায় যাব? তাহলে আত্মঘাতী হতে হবে। তাহলে আত্মঘাতী যদি বা না হই, তাহলে আমার থাকার জায়গা কোথায়? বারবার মন্দিরে দাঁড়িয়ে বলছিল, আমি কোথায় যাব, আমার জায়গা কোথায়? দৈববাণী হলো, ভক্তের দুঃখ সহ্য করতে না পেরে ভগবান দৈববাণী করে বলল, আত্মঘাতী তোমায় হতে হবে না, তোমার যাওয়ার জায়গা আছে। কোথায়? পুরী। তা পুরীটা পৃথিবীর ভিতরে, কিন্তু উনি বহির্ভাগ, কোনো মানুষের অধিকার ওখানে নেই। ত্রিশূলের মাথায় তৈরি আছে, এটা শিবের অধিকার। এখানে থাকলে তোমার দান বৃত্তির হরণ হবে না, কারণ শিবের জায়গা তুমি দান করনি, তুমি ওখানে চলে যাও। শিব আমার আশ্রয় দিয়েছে। স্বামী স্ত্রী দুজনেই শিব ডেকে বলে বসেছে, তুমি আছো বললে আমি স্থান পেয়েছি। ছেলে সঙ্গে নিয়ে বের হতে হতে বলতে বলতে চলেছি, জয় শিব শঙ্কর প্রভু জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় 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 ভোলানা, তুমি জয় জয় বলনা, প্রভু জয় গঙ্গা, তুমি জয় জয় ভোলানাথ, জয় গঙ্গাধর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর। সতীপতি সীতানা তুমি সতীপতি সীতানা, হে
সীতানা জয় বনিধর পুজিতে নারী তোমার কহে শশধর পুজিতে নারে তোমায় কহে শশধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর। প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, ছেলের হাত ধরে মেয়ে যেই রাস্তায়, মা লক্ষ্মী সহ্য করতে পারলো না। মা লক্ষ্মী বলল, সারা জনম তুই আমার সেবা করেছিস, সারা জনম তুই সুখে ছিলিস, সেদিন তোর সঙ্গে ছিলাম, আজকে দুঃখে পড়েছিস তাই তোকে ত্যাগ করবো? তোকে ত্যাগ করবো না, তোর সঙ্গে যাব। মা লক্ষ্মী যেই বের হলেন, মা মেয়ে দেখো মা, মা লক্ষ্মীর পা জড়িয়ে ধরেছে। আমার কর্মফলে আমি রাজত্ব হারিয়েছি, আমার স্বামীর সঙ্গে আমি যাচ্ছি, কোনো কষ্ট হবে না, কিন্তু মা তুমি যদি এই রাজত্ব ছেড়ে চলে যাও, তাহলে আমার এই গরিব কাঙাল দুঃখী প্রজাদের কে রক্ষা করবে? মা মা তুমি যেও না, আমি শত সাগর দুঃখের সাগর অনায়াসে পাড়ি দেব, আমার স্বামী সন্তান নিয়ে আমি সুখে থাকবো, কিন্তু তোমার আমি নিয়ে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে কথা দাও, তুমি এখানে থাকবে। মা লক্ষ্মী কোনো কথাই বলতে পারলো না। ভোরবেলা যেই বের হয়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা বিশ্বামিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে দেখলেন মন্দির থেকে লক্ষ্মী বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমি লক্ষ্মী, তুমি আমার ভক্ত তাড়িয়ে দিয়েছো, তাই তোমার সঙ্গ আর করতে চাইছি না, আমি চলে যাচ্ছি। বিশ্বামিত্র বলছেন, আমিও চাই না, তুমি আমার সঙ্গে থাকো। আমি চাই আমি যাদের বের করে দিয়েছি, তুমি আমার ওই মার সঙ্গে যাও। মা, যত কষ্ট তুই আমার দে, কিন্তু যে আমার মেয়ে স্বরূপ, প্রতিজ্ঞায় বদ্ধ করেছিলাম বলে আমি ওর কাছ থেকে লক্ষ্মী কেড়ে দিতে চাইনি। ও যে স্বয়ং লক্ষ্মী, তুই আমার সঙ্গে কথা দি, তুই ওর সঙ্গে থাকবি। মা লক্ষ্মী তখন রানীর সঙ্গে বের হলো না, এইবার বের হয়ে গেল। একটু ঘুরেই দেখলেন আর একটা মেয়ে। কে তুমি? আমি অলক্ষ্মী। কি রাজা অলক্ষ্মীর সেবা দিয়েছে? হ্যাঁ, সে যেমন লক্ষ্মী সেবা করেছে তেমনি অলক্ষ্মীরও সেবা করেছে। তাই রাজা চলে গেছে, লক্ষ্মী চলে গেছে বলে আমিও রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছি। মায়েরা, আপনি যে ব্রতটা করছেন না, বড় ঠাকুরের ব্রত করেন, একটা জিনিস খেয়াল করবেন, বড় ঠাকুরের মন্দির হয় বট গাছের গোড়া, ওই বট গাছে সারাদিন মা লক্ষ্মী বিরাজ করে। শাঁখের ফোঁক পড়ে গেলে ওখানে মা লক্ষ্মী চলে যায়, অলক্ষ্মী বিরাজ করে। আপনি ব্রত করে ওই দিনে আপনার হাত থেকে কোনো অংশ, জল কিংবা ফলের কোনো অংশ যদি ওই বট গাছের কোনো অংশে লাগে, তাহলে অলক্ষ্মী আপনার দেহে প্রবেশ করে অলক্ষ্মী আপনার ঘরে চলে আসবে। এই জন্যই বট ভোরবেলা রাজা রানী সন্তান নিয়ে বের হয়ে গেল। যেতে 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 5 দিন 5 রাত পদব্রজে যেতে যেতে ছোট্ট ছেলেটা সহ্য করতে পারল না। মাকে প্রশ্ন করল, মা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা আমার কিছু খেতে দিচ্ছ না কেন? আর তো কথা বলতে পারছি না মা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, মা একটু খেতে দাও না গো, একটুখানি কিছু আমার বদলে দাও না মা, আমার বুকটা শুকিয়ে যাচ্ছে মা। পাগলের মতো মেয়েটা ছেলেটাকে বুকের মধ্যে চেপে ধরে ধরে, না 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 না, দাদা 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 দাদা। বনের মাঝখানে যেতে 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 কি সৌন্দর্য বনফল পেকে আছে না,
তাই তাড়াতাড়ি করে জলপা বাড়িতে তাহা দেখে হরিশ্চন্দ্র শৈবাদে কহে অঞ্চল পায়া পাতিয়া ভায়া বাড়িতে লাগিল তাহা দেখি হরিশ্চন্দ্র শৈবারে কহিল কি করে করি হেনয়ার ধাঙ্গিনী কি কর্ম করি অরে ধাঙ্গিনী হেন দান বৃত্তি হরণ পা জীবনর এমন দান বৃত্তি হরণ কর জীবনর তোমার ধর্ম জ্ঞান না ধর্ম জ্ঞান নাই তাই নারী জাতি বিশ্বাস না আমার ধর্ম জ্ঞান নাই হে তাই নারী জাতি বিশ্বাস নাই হে তোমার ধর্ম তাই নারী জাতি বিশ্বাস নাই হে নারী জাতি বিশ্বাস নাই নারী জাতি বিশ্বাস নাই হে তোমার ধর্ম জ্ঞান নাই ছেলে বুঝতে পারলো আমি খাবার কথা বলতে বাবা রেগে গেল। উনি ছুটে গিয়ে 5 বছরের বাচ্চা তো ছুটে গিয়ে বাবার জড়িয়ে ধরে বলছিল না না বাবা কোনো কষ্ট হচ্ছে না, আমার ক্ষুধা লাগেনি, তবে জানো বাবা আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো, আমার একটু জল দাও না, আমার বুকের চাদরা পেটে যাচ্ছে, আমার একটু জল দেয়া। এতটুকু ছেলে পিপাসা যুক্ত বাবা ছেলেকে দাঁড় করিয়ে ধীরে পাগলের মতো ছুটে চলে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন একটা ঝর্ণা নামছে, ঝর্ণা থেকে জলটা অঞ্জলি ভরে যেই উঠে দাঁড়িয়েছে তার মনে হচ্ছিল এই পৃথিবীর ফল জলটা আমার অধিকার নেই, এটা সন্তানের বদনে দেয়া যাবে না। আস্তে আস্তে জলটা হাত থেকে যেই পড়ে যাচ্ছিল ছেলেটার ডাকটা শোনা যাচ্ছিল বাবা।
কত দূর গেলে গো, একটু জল দাও না বাবা, একটু জল দাও না। এই চিৎকারটা শুনে রাজা ভয়ে আর দাঁড়াতে পারছিল না। সে বলছিল, হে ধর্ম, তোমায় রক্ষা করবার জন্যে, তোমার সঙ্গে কথাটা রাখার জন্যে আমি পৃথিবীটা দান করেছি। তাহলে কি এইবার আমার সন্তানটা সামান্য জলের জন্য মারা যাবে? এটাই আপনি চাইছেন? বাবা হয়ে যেই আর ঘুরতে পারছিল না, আচমকা শোনা গেল একটা ভগ্ন মন্দির থেকে কে যেন করুণ সুরে গান গাইছে। তুমি সুন্দর কৃষ্ণ মোরা মোরা, তুমি সুন্দর কৃষ্ণ মুরারি। সন্ধ্যা সন্ধান কৃষ্ণ মোরা, তুমি সুন্দর কৃষ্ণ মুরারি। হে মুরারি মুরারি, তুমি মুরারি। হে মুরারি, তুমি মুরারি ও গো মুরারে, সুন্দর কৃষ্ণ মুরারি। मेरा जो मधुआया ओ गोप्रभु আমার তুমি গোপে মন চরা, তুমি মধুআয়া ও গো প্রভু আমার গোপী মন চোরা। প্রভু হে
গোপে মন চরা তুমি মেরার বধুয়া ও গো প্রভু আমার গোপী মন চোরা শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে আমায় দেখা দাও অগমরারে সুন্দর ও কৃষ্ণ মুরারে আসুন 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 আপনার জন্য এখানে অপেক্ষা করছি আপনার স্ত্রী পুত্র ওখানে পিপাসিত আমার এই কুমণ্ডল ভরা বাড়ি আছে আপনার ভয় পাবার কিছু নেই এটা স্বর্গের বস্তু আপনার দানের বস্তু না নিয়ে গিয়ে আপনার স্ত্রী পুত্রকে সেবা দিতে পারে মনের আনন্দে কুমণ্ডলীটা সন্ন্যাসীর হাত থেকে নিয়ে যেই সেখানে গিয়ে স্ত্রীর হাতে দেয়া হলো নিজের সন্তানের বদনে মা হয়ে ঢালতে গিয়ে দেখলেন সেটা শুধু জল না কুমণ্ডলীটা ভরা দুগ্ধ আরো উনি খেয়াল করে দেখেছেন সন্তান উদর পরিপূর্ণ খাওয়ার পরেও কুমণ্ডলীটা পরিপূর্ণ হয়ে আছে স্বামী স্ত্রী দুজনেই উদর পরিপূর্ণ করে সেবা করার পর কুমণ্ডলী যেই পরিপূর্ণ হরিশ্চন্দ্র বললে আমার দান বিফল হয়নি আমার দান সফল হয়েছে ভগবান আমার কৃপা করেছেন একটু অপেক্ষা করো আমি কুমণ্ডলীটা আমার যে সন্ন্যাসীর কাছে এনেছি তার কাছে ফিরিয়ে দিয়ে আসি যেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালেন দেখলেন শুধু মন্দির পড়ে আছে সন্ন্যাসী নেই উনি ভাবলেন তাই হোক তুমি কি এইবার বুঝতে পেরেছি তুমি আমার ভগবান তাই হোক ঠাকুর আজ থেকে এই কুমণ্ডলীটাই আমার ভিক্ষাপাত্র হয়ে দাঁড়াক কুমণ্ডলী সঙ্গে নিয়ে পদব্রজে ঠিক বেলা 4:30 সময় পুরীর মন্দিরে যাই উপস্থিত হলে হাজার হাজার কাঙাল দুঃখী সেবা পাবার জন্য সারি সারি দাঁড়িয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে বললেন চলো যাই কাঙালের লাইন দিয়ে চলো যেটুকু পাবো সেই প্রসাদ ভিক্ষা করে সেবা করব পৃথিবীর অধীশ্বরী শুধু এতটুকু অন্ন ভিক্ষা করবার জন্য পুরীর মন্দিরে কাঙালের মাঝখানে জগন্নাথ দাঁড়াবে জগন্নাথ নিজেই এসে তার মায়ের হাতে চামচে করে প্রসাদ তুলে দিচ্ছে এতটুকু প্রসাদ 3 জন সেবা করে উদর পরিপূর্ণ হয়ে গেল মায়েরা এইভাবে পুরীর মন্দিরে প্রসাদ ভিক্ষা করে সেবা করতে করতে মনের অজান্তে কবেই 15 দিন পার হয়ে গেল মাত্র 4 দণ্ড বেলা বিশ্বামিত্র আমার দক্ষিণা আজই 15 দিনের শেষ দিন
যত সময় সূর্য আছে তুমি সময় পাবে, সূর্য অস্তে গেলে তোমার দক্ষিণা নেব না, কিন্তু মনে রাখতে হবে সূর্য অস্তে চলে গেলে, এই লাইটটা লিবাতে হবে আপনার, সূর্য অস্তে চলে গেলে আমি তোমার দক্ষিণা নেব না। রাজা হরিশ্চন্দ্র চুপচাপ বসেছিল, কি বলবে আর বুঝতে পারছিল না। তার স্ত্রী বলছিল, আপনি আমার স্বামীকে অভিশাপ দেবেন না, এখনো তো সময় আছে, আমরা আপনার ঋণ পরিশোধ করে দেবই দেব। পাগলিনীর মতো ছুটে গিয়ে পুরীর মন্দিরের পাশে যেখানে দাসী বিক্রি হয়, ওগো দাসিকা এসো হে ও মহাজন, বলো দাসিকা মহাজন, আমি দাসী। নায়ক বাবু, নায়ক বাবু, আমি বলতে বলতে বন্ধ করি, আমি দাসী আছি একজন, আমি দাসী আছি একজন, দাসিত্ব করিবারে আমি দাসিত্ব করিবারে বিধি লিখেছে, মোর ভালে আমি দাসিত্ব করিবারে বিধি লিখেছে মোর কপালে, তাই দাসী হয়ে দাঁড়াইয়ে আছি, আমি দাসিত্ব করিবারে, আমি দাসী হয়ে দাঁড়াইয়ে আছি, দাসিত্ব করিবারে, দাসী হয়ে দাঁড়াইয়ে দাসিত্ব করিবারে, দাসী হয়ে দাঁড়াইয়া দাসিত্ব করিবারে, আমি দাসিত্ব করিবারে, আমি দাসিত্ব করিবারে। কেউ একজন এখানে নেই, কেউ একজন এখানে মা আসেনি, কেউ একজন এখানে বাবা আসেনি যে আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারে, আমি নিজে সারা জনম তার বাড়ি দাসী বৃত্তি করবো। কেউ একজন আসো না, কেউ একজন উঠে দাঁড়ান না, কত ডাকলো কত কাঁদলো। তার কান্নাটা শুনে এক ব্রাহ্মণ তার কান্নাটা শুনে একজন ব্রাহ্মণ তিনি এসে বলছে, মা আমি দাসী আছি, কিন্তু মা আমি দাসী নেব, কিন্তু 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারবো না, 4 কোটি দেব। উনি দেখছিলেন কেউ আর সাড়া দিল না, তাহলে কেউ তো নেবার নেই, তাই হোক বাবা, আমার স্বামী ওখানে বসে আছে, আমার স্বামী কি মুদ্রাগুলি গণে দিয়ে আপনার সঙ্গে চলে যাব। ব্রাহ্মণ সঙ্গে নিয়ে স্বামীর সামনে গিয়ে আঁচল থেকে 4 কোটি স্বর্ণ মুদ্রা যেই দিয়ে দেয়া হলো, হরিশ্চন্দ্র বলছিল, তুমি কোথায় পেলে এটা? সে বলছিল, এই বাবা ঠাকুরের কাছে আমি দাসিত্ব বিক্রি হয়েছি, আর তো সময় নেই, বাবার আর কোনো পথ নেই, সময় শেষ মুহূর্তে এসে গেছি, তুমি একটু চেষ্টা করো, নিশ্চয়ই পাওয়া যাবে। রাজা বসে বসে ভাবছিল, ধর্ম রক্ষা করবার জন্য নিজের স্ত্রী বিক্রি হয়ে গেল, তাহলে আর বসে থেকে তো কোনো লাভ নেই। রাজা যেই উঠে দাঁড়াচ্ছিল, মেয়েটা বিদায় নেবার সময় স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছিল, যেখানেই থাকো তুমি ভালো থেকো, যেখানে থাকো নিজের শরীরের খেয়াল রেখো। এই মা যেই ব্রাহ্মণের সঙ্গে পা বাড়িয়ে দিচ্ছিল না, 5 বছরের ছেলে
আরে মাগো তুমি যথা যাইতেছ তথায় যাব যাব আমি মাগো তুমি যথা যাইতেছ মাগো তথায় যাব আমি ওগো তোমাহারা হয়ে মাগো তোমাহারা হয়ে মাগো তোমাহারা হয়ে মাগো বাঁচি ওগো বাঁচিব না আমি আরে মরণে তোমাহারা মাগো তোমাহারা হয়ে মাগো বাঁচি ওগো বাঁচিব না আমি মরি রে বলে যেও না যেও না আহা যেও না তুমি যেও না যেও না আমি তোমার ত্যাগ করি মা যেও না যেও না তাহলে আমি প্রাণে মরিব আমি প্রাণে মরিব মাগো আমি প্রাণে মরিব আমি মরিব মরিব তোমাহারা মা আমি মরিব মরিব তোমা ছাড়িব আমি তোমায় ছাড়িব না তোমায় ছাড়িব না আমি তোমায় ছাড়িব না আমি মরিব আমি মরিব মরিব আমি মরিব 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 তোমাহারা হয়ে মাগো আমি মরিব 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 তোমাহারা হয়ে মাগো মরিব মরিব সন্তান ছেড়ে চলে যেতে মার যে যন্ত্রণা ব্রাহ্মণের পা জড়িয়ে ধরে বলল বাবা আপনাকে দুজনার খাবার দিতে হবে না আমার যা দেবেন শুধু একবার অনুমতি করুন আমার ছেলে যেন আমার সঙ্গে যেতে পারে তার কষ্টটা দেখে ব্রাহ্মণ বললেন মা একজন আর খাবার দেবো তোমরা দুজনে যদি থাকতে পারো কোনো অসুবিধা নেই চলো চলে গেলে এই স্ত্রী পুত্র যেই চলে গেল মাত্র দুদণ্ড বেলা উনি কাশির বাজারে গিয়ে যেই দাঁড়ালেন একদম এসে বললেন এ ভাই তুমি তো আচ্ছা তাগো আদমি হ্যাঁ এই আমার একজন দাসের দরকার আছে করতে পারবেন হ্যাঁ কি প্রয়োজন কি দিতে হবে উনি ভাবছিল 4 কোটি তো হয়ে গেছে 3 কোটি
3 কোটি স্বর্ণ মুদ্রা দাও, এক্ষুনি দিয়ে দেব। কিন্তু শোনো, আমার বাড়ি কাজ, বলুন। দিনের বেলা শুকর চড়াতে হবে, রাতের বেলা মণিকর্ণিকার ঘাট জমা নেওয়া আছে, সেখানে মরা পড়াতে হবে। পারবে? উনি সূর্য নারায়ণের দিকে তাকিয়ে দেখেছিলেন মাত্র 2 দণ্ড বেলা। উনি বললেন, হে সূর্য নারায়ণ, তুমি এই 2 দণ্ড কাল অপেক্ষা করো, শুধু আমার পয়সাটা নিয়ে মনির হাতে দিতে দাও। স্ত্রী পুত্র বিক্রি করে দিলাম, সময়ে যদি দেনাটা না মিটাতে পারি তাহলে তাহলে যে আমার নরকগামী হতে হবে গো। এই ধর্মের এই কষ্টটা দেখে সূর্য নারায়ণ সেদিন 2 দণ্ড কাল অপেক্ষা করে রইলেন। মায়েরা, সূর্য অস্তে গেলেন না, উনি ওনার কাছ থেকে স্বর্ণ মুদ্রাটা নিয়ে ঋষির হাতে যেই দিয়ে দিলেন, ঋষি বিশ্বামিত্র বললেন, ধন্য ধন্য তুমি ধার্মিক, তোমার দান পূর্ণ হয়েছে। কিন্তু ধর্ম রক্ষা হলে কি হবে? যন্ত্রণাটা, স্ত্রী পুত্র বিক্রি হয়ে গেল, দিনের বেলা শুকর চড়ায়, রাতের বেলা মরা। উনি যেই শুকরের গোয়ালের কাছে দাঁড়িয়েছিল, মালিক বলছিল, আমার এখানে তো কেউ থাকে না, তুমি যখন শুকরটা চড়াচ্ছ গোয়ালটা তোমার পরিষ্কার করতে হবে। উনি সকালবেলা উঠে শুকরের পায়খানাটায় যেই হাত দিতে যাচ্ছিল, সমস্ত দেবতাকুল চমকে উঠল। যে পৃথিবী শাসন করেছে, যে হাত দিয়ে পৃথিবীর রাজদণ্ড ধরেছে, সেই হাত শুকরের পায়খানা, তাহলে মানুষ ধর্ম করতে চাইবে না, তাহলে দেবতাদের কলঙ্ক হবে। সমস্ত দেবতা মিটিং করে দৈববাণী করা হলো, দাঁড়াও, ওই নোংরা হাত দিও না, আমরা বাদ দিচ্ছি। যতদিন এই শুকর তোমার আয়ত্তে থাকবে, ওরা মল ত্যাগ করার সঙ্গে সঙ্গে তেলো কাংড়া হয়ে আর বেয়ে চলে যাবে। এই জন্য আমাদের যারা একাদশী করছে তারা বলছে আমাদের কাঁকড়া খেতে। একাদশী করলে খেতে নেই নাকি কোত্থেকে হয়েছে সেই জন্য খেতে? কোনটা মা? কাঁকড়া, পুঁই শাক আর কুমড়ো কই ডাল্লা করে দাও দেখি, তখন মনে হয় না যে মৃত্যু খাওয়া খাবো আজকে। কোত্থেকে হয়েছে দেখো তো। এই জন্য আমি বেশি বলতে চাই না। কই নায়ক বাবু, আমি আর বলবো না। পয়সা এখন আমাদের হরিনামের দল, মহাপ্রভু সব করেছিল, কিন্তু মহাপ্রভু ওই কুমড়োর সঙ্গে বলতে পারত যে এরা তো 20 পর্যন্ত দিলে হরিনামের দল খেয়ে, পরের বাড়ি খায়, তো বলতে পারতো তো 2টো কাঁকড়া দাও না। তা না করে আমার মহাপ্রভু বলেছে সব নিরামিষ ভোগী হবে না। পুঁইশাক, কাঁকড়ার সঙ্গে যে পুঁইশাক দেবেন, পুঁইশাক কে বলো নাকি? বলো মা, বলো, জানো না? সামনে বছর এসে বলবো পুঁইশাকটা কি। শোনো,